ওহ, গাড়ির সাউন্ডটা সেরা সেরা। ইলেকট্রিক বাইক কোথায় আর আমাদের অকটেন চালিত বাইক কোথায়? মানে ইঞ্জিন চালিত আর হচ্ছে মোটর চালিত। অনেক আকাশ পাতাল ব্যবধানের ভাই। মোটরসাইকেল ইজ মোটরসাইকেল, এটার সাথে অন্য কোনো বাইকের তুলনাই হয় না। আপনি ই বাইকের কথা বলেন, হতে পারে সেটা আপনাকে সাশ্রয় দিবে, কিন্তু দিন শেষে ওইটাতে কিন্তু আপনার সাশ্রয় নাই। আপনার ওই গাড়িতে কিন্তু আসলে যে দাম নিচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকার মতো, দেখলাম 3 লাখ টাকা পর্যন্ত ই বাইক, এগুলাতে কি মজা আছে? একে তো মজা নাই, কিন্তু গাড়ির দাম নিতেছে হুরুস্তুল। আচ্ছা, দামটা কেন নিচ্ছে? ওইটার ভিতরে কি আপনার খুব দামি কিছু আছে? হ্যাঁ, দামি একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাটারি। ওই ব্যাটারির দামটাই অনেক। যতটুকু জানি 60-70 হাজার টাকা মনে হয় শুধু ব্যাটারির দামই হইতে পারে। আর মোটরটার দাম আছে, আর চেসিস আছে, এই আর কি। মোটরের দামও খুব বেশি না, কারণ এগুলো ইঞ্জিন চালিত মোটর না তো, মানে ইলেকট্রিক মোটর, তো এগুলোর টেকনোলজিটা আলাদা, এগুলোতে এত বেশি কস্টিং নাই। কিন্তু আমাদের মোটর বাইকের ইঞ্জিনগুলো কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ, অনেক কিছু থাকে এবং অনেক পাওয়ার জেনারেট করতে পারে। এবং এই যে আমরা যে গিয়ার শিফটিং করতেছি, কত কিছু, কত ধরনের টেকনোলজি একটা বাইকে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আপনি ই বাইক নিলে আপনার প্রথম দিকে সাশ্রয় হবে, আপনার ওই যে এক চার্জে অনেক 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 যাবে এবং আপনার বিদ্যুৎ বিল খুব বেশি আসতেছে না। কিন্তু যখন ব্যাটারিটা চেঞ্জ করতে হবে 2-2.5 বছর 3 বছর পরে, তখন গিয়ে আপনার একটা হিউজ কস্ট চলে আসতে পারে, 15 থেকে 30 হাজারের মধ্যে। যতটুকু শুনছি পুরো ব্যাটারি চেঞ্জ করতে হয় না, যে সেলগুলো প্রবলেম হয় সেগুলো চেঞ্জ করতে হয়। তো তারপরও 2-2.5 বছর পর্যন্ত হয়তো আপনি একটা ভালো সার্ভিস পাবেন। তো ঘুরে ফিরে আসলে মোটরসাইকেল এবং ই বাইক কস্টিং কিন্তু সেম সেম। আপনি হয়তো টাকা দিয়ে, এত দাম দিয়ে গাড়িটা নিতেছেন, ব্যাটারির দামটা আসলে মূলত এত টাকার দাম হওয়ার পিছনে একটা মূল ফ্যাক্ট। তো এই ব্যাটারিটার দামটাই কিনতেছেন আসলে, 3 বছর যে সার্ভিসটা দিবে আপনাকে ওই ব্যাটারির দাম, ওই 3 বছরে হয়তো আপনার ওই গাড়ির দাম পেট্রোলের হিসেবে যদি হিসাব করি তাহলে হয়তো বা ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ঘুরে ফিরে সেম সেম। তো তারপরও ই বাইকের থেকে মোটর সাইকেলের মজা একটু বেশি হবে, যারা আমরা অভ্যস্ত হয়ে গেছি তারা ই বাইকে শিফট হইলে মোটর সাইকেলের যে চালানোর যে মজাটা, ওইটা বলতে পারবো না। তবে ই বাইকের প্রাইসগুলো একটু ওভার হয়ে গেছে আমার কাছে মনে হয়, আরো যদি একটু হাতের নাগালে আসতো সবাই নিতে পারতো। ই বাইকটা দরকার বর্তমান সময়ে, ই বাইকের বিকল্প আসলে নাই। বিকল্প নাই, যেভাবে এখন তেলের ক্রাইসিস। টেকনোলজি অনেক আগায় যাচ্ছে আর কি। তো আমাদেরকেও আসলে, আমরা যতই ডিজেল চালিত ইঞ্জিন এগুলোকে যতই আমরা প্রেফার করি, একটা সময় হয়তো এগুলো বন্ধ হয়ে যাবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে যুগের চাহিদা অনুযায়ী। হ্যাঁ, সেটা আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না, জোর করেও আমরা রাখতে পারবো না। তো সেটা অনেক সময়ের ব্যাপার, এখনই সেটা হয়ে যাবে না। ইলেকট্রিক বাইকগুলো এখন মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে গেছে। গত 2 বছর আগেও যখন এগুলো মার্কেট আসতেছিল তখন এত মার্কেট পাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু হিউজ সেল অনেক বাড়ছে। এমনকি অনেকে মোটর ইঞ্জিন চালিত বাইকগুলো সেল করে দিয়ে তারা ই বাইকের দিকে ঝুঁকতেছে। মাঝখানে বেশি ঝুঁকছে হচ্ছে মাঝখানে, যেহেতু ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধটা শুরু হইলো আর কি, তখন তেলের যে হাহাকার দেখা দিল, এইটা একটা বিশাল বিশাল ফ্যাক্ট তৈরি করছে ই মোটর সাইকেলের মার্কেটে। প্রচুর প্রচুর সেল বাড়ার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতেছে, এই আর কি। এই যে মোটরসাইকেলের এই যে 1 নাম্বার 2 নাম্বার গিয়ারের যে মজাগুলা, এগুলো আমরা ই বাইকে পাবো না, কারণ এখানে গিয়ার সিস্টেম নাই। এটা গতি উঠবে, কিন্তু এই যে আমরা ইঞ্জিন ব্রেক করি, এই যে কত রকমের জিনিস আছে কন্ট্রোলিং আমাদের হাতে, এগুলোর মজাই আসলে অন্যরকম। এগুলো এই মোটরসাইকেল আসলে মানে মনে হবে খেলনা চালাচ্ছেন, খেলনা গাড়ি চালাচ্ছেন, এরকম একটা ফিল দিতে পারে অনেকের কাছে। অনেকে কিনছে, কিনে আফসোসও করতেছে কেন কিনলাম। আসলে টেস্ট রাইড না দিয়ে কিনলে আসলে বোঝা যায় না তো আসলে, কারণ এটা তো নতুন মার্কেটে। হ্যাঁ, মোটর ব্লগিং কেমন হচ্ছে রাতের বেলা? অন্ধকারের মধ্যে মোটর ব্লগ করলাম অনেকদিন পরে। একটা চেস্ট মাউন্ট আমার বাসায় পড়েছিল, এটা ভাবলাম একটু বের করি, একটু দেখি
ভিউইং অ্যাঙ্গেলটা কেমন আসে, এই জাস্ট এতটুকুর জন্য আর কি বের করলাম, বিশেষ কোনো পারপাস নাই।